দিব না ষাট। রাধে রাধে, তোমাকে একটু দিই না না, ষাট। রাধে 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 রাধে। তার কারণে গাভীকে জন্মাষ্টমীর দিন খুবই সেবা যত্ন করলে খুবই ভালো হয়, খুবই গোবিন্দ প্রসন্ন হয়, খুবই আনন্দ পায়। তার কারণে যে গাভীকে সেবা করে। হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে, অনু অমিত ব্লগে তোমাদেরকে স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে হলো ফ্রেন্ডস জন্মাষ্টমী, আজকে হলো রাধা গোবিন্দর জন্মদিন। আজকে গোবিন্দ আবির্ভূত হয়েছিলেন। আর এই যে দেখো, আমি ভোরবেলায় উঠে পড়েছিলাম। ভোরবেলা উঠে মঙ্গল আরতি করলাম, মানে ঘর দুয়ার লেপে পুছে সোজা চলে গেছিলাম মন্দিরে, আমাদের মানে বাড়ির মন্দির মুছে টুছে নিয়ে গোবিন্দের মঙ্গল আরতি করলাম। রাধা গোবিন্দের মঙ্গল আরতি করে এই যে দেখো, তোমাদের সাথে এখন কথা বলতে এসেছি বাইরে। মানে আমাদের এটা যে রান্নাঘর আছে, রান্নাঘরের সামনের দিকে রাস্তার মধ্যে তোমাদের সাথে কথা বলছি। আর ফ্রেন্ডস দেখো, কোনো দিন আমার সোনামা ওঠে না আর কি। আর আজকে আমি ভোরবেলা উঠেছি, তো আমার সোনামাও মানে গোবিন্দ এটুকু কৃপা করেছে যে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমার সোনামা উঠেছে। তো এদের দেখো, আমার সোনামা বাইরে ঘুরু করছে আর কি। ভোরে ভোরেই উঠে গেছে। এখন বাজে হলো কতটা, 5টা। এখনও আমার সোনামা উঠে না, উঠে হলো 7টার দিকে। আর যে দেখো, আমার সোনামা উঠে ঘুরু করছে। ওর দাদুর কাছে গেল, তুলসী আরতি করলো, দীপ দেখালো, ধূপকাঠি দেখালো। গোবিন্দ চাইছিলেন বলেই এই জিনিসটা ওই করতে পারলো, কারণ ওই চাইছে বলে আজকে ভোরবেলায় উঠে পড়েছে আমার সাথে। তার কারণে তো চলো ফ্রেন্ডস, আজকে তো জন্মাষ্টমী স্পেশাল ব্লগ খুবই ভালো হতে চলেছে। আশা করছি তোমাদেরকে জন্মাষ্টমী স্পেশাল ব্লগ ভালো লাগবে, পুরোটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। তো বন্ধুরা দেখো, আমি রান্না বসিয়ে দিয়েছি। কারণটা মানে আমরা উপবাস করব, আমি, আমার শাশুড়ি আর আমার দেওর আর আমার হাজব্যান্ড তো করবে না উপবাস। তার কারণে ওদের খাবার তৈরি করে দিব, তারপরে গোবিন্দের জন্য প্রসাদ ভোগ রান্না করতে যাব। কারণ এদিকে প্রথমে সব সামটাই নিব, রান্নাবাড়ি করে খাবিয়ে দাবিয়ে। কারণ আমার সোনামাও আছে ছোট, ওকেও খাওয়াতে হবে, স্নান করাতে হবে। তো ওইগুলো হয়ে গেছে রান্না মোটামুটি। এখন আমার সোনামাকে খাওয়ালাম, ওকে খাইয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলতে এসেছি। আর ওই যে আমার সোনামা ওর দাদাদের সাথে খেলতে গেল, তো ওকেও স্নান করাতে আছে। আর একবার দুপুরবেলা খাইয়ে দিব, খাইয়ে দিয়ে ঘুম পাড়ায় দিয়ে তারপরে হলো যাব, আবারও স্নান করব। সকালে একবার স্নান হয়েছে, আবারও স্নান করে তারপরে যাব হলো মন্দিরে, মানে আমাদের বাড়ির মন্দিরে আর কি, পুজো করতে তো না, পুজোর জোগাড় করতে। তার কারণে যাব। তো আমার মানে মা এখন গেছে, মা মানে আমি সকালে মঙ্গল আরতি করলাম, মা এখন পুজো করতে গেছে। তারপরে পরে থেকে আমার এদিকে সব কাজ কমপ্লিট হয়ে যাবে। রান্না করে রান্নাঘরটা মুছতে আছে, রান্নাঘর মুছে নিব। তারপরে হলো যাব স্নান টান করে। তো দেখো, এই যে আমি মানে এখনও সময় হয়নি, সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে, তো তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছে। আর আজকে দেখো প্রচুর রৌদ্র উঠেছে, জানি না কেন। সূর্যদেবও ওইও বুঝতে পারছে যে আজকে গোবিন্দের জন্মদিন, তো আমাকে অনেক অনেক আলো দিতে হবে। তার কারণে দেখো অতটা গরমও করছে না, মানে যে অনেক গরম লাগছে না থাকার মতো ওই জিনিসটা নাই, কিন্তু রৌদ্রটা ভালো দিয়েছে। আর পবনদেব আর সূর্যদেব দুজনে মন খুশি করে আলো আর হাওয়া দিচ্ছে, কারণ ওরাও বুঝতে পারছে যে আজকে গোবিন্দের জন্মদিন। তার কারণে তো চলো, আবারও তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। কারণ সোনামাকে এখন কালকে যে গেছিলাম বাবার বাড়ি, তোমরা তো দেখেছিলা, ওই জামাটাই পরিয়ে রেখে দিয়েছি। কারণ রাত্রেবেলা ওই ঘুমিয়ে গেছিলো, অত রাত্রে কেমনি জামা খুলবো, আবার উঠে যাবে, তার কারণে অমনি শুয়ে দিয়েছিলাম। তো এখন ওই জামাটা খুলে দিয়ে আলাদা জামা পরিয়ে দিব, ওই জামাটা কেচে দিব। মানে ওইদিকে তাড়াতাড়ি করে যেতে হবে আমার গোবিন্দের কাছে, কারণ আমার গোবিন্দ অপেক্ষা করছে যে আমার কাছে কখন আসবে। আর সংসার ধর্ম এটা তো করতেই হবে, এই ধর্মটা করে নিয়ে তারপরেই ওখানে যাব আমার গোবিন্দের কাছে। আমার গোবিন্দ বুঝবে যে ওকে সংসার যখন দিয়েছি, তো ওটা আগে করুক, তারপরেই আমার কাছে আসে। তো গোবিন্দ ওইটুকুতেই সন্তুষ্ট। তো চলো, তোমাদের সাথে আবারও একটু পরে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো, আমি চলে এসেছি আমার ঠাকুমাদের। এটা হলো একটা মানে মাঠ টাইপেরই ধরতে গেলে। তো এই জায়গায় গাভী ছিল। আর আজকে হলো জন্মাষ্টমী। আর জন্মাষ্টমী তো জানোই যে গোবিন্দের সবথেকে প্রিয় হলো গাভী। তার জন্য দেখো, এই যেখানে গাভী আছে। তো আমার তো বাড়িতে কিছু মানে যেই ছিল ওইটাই মানে গাভী মাতাকে দিবার জন্য নিয়ে আসেছি। তার মানে আলুগুলো কেটে নিয়ে আসেছি। তো ওই যে খাওয়ালাম একটা, তো তোমাদের সাথে বলছি তোমাদের সাথেও শেয়ার করি।
তোমরাও জানবা নিশ্চয়ই, কিন্তু আমি ভাবলাম যে আমিও একটু বলি, তো আমারও মনের মধ্যে সন্তুষ্টিটা হয়। মানে গাভী গোবিন্দের তার কারণে গাভীকে জন্মাষ্টমীর দিন খুবই সেবা যত্ন করলে খুবই ভালো হয়, খুবই গোবিন্দ প্রসন্ন হয়, খুবই আনন্দ পায়। তার কারণে যে গাভীকে সেবা করে এই দিন গোবিন্দ খুবই অর্পণ্য হয় আর খুবই আনন্দ পায়। তার কারণে আমি চেষ্টা করেছি যে মানে যেইটুকু আমার জুটেছে ওইটুকু গাভী মাতাদেরকে খাওয়ানো। তো এই যে দেখো এটার মধ্যে আলু কেটে নিয়ে আসছিলাম, তো একটা খাওয়ালাম, তো আরও খাওয়াবো। এই যে দেখো ধুয়ে নিলাম আলুটা। তো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দাঁড়াও দাঁড়াও, তোমাকেও দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হরে কৃষ্ণ, জয় রাধে। হরে কৃষ্ণ। আহ না আহ আহ না না না, ষাট 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 ষাট, আর নাই আর নাই আর নাই, হ্যাঁ আর নাই। হরে কৃষ্ণ, জয় রাধে রাধে। গলা চুলকাই দেবো, গলা চুলকাই দেবো। তোমাকে একটু দিই, তোমাকে একটু দিই। না না, ষাট। রাধে 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 রাধে। তাল খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু তারপরে সকালে হঠাৎ একটা দাদু বলছে কি যে তাল নিয়ে আসছি, তাল নিবা নাকি? তো এই যে দেখো এই তালটা নিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ ওই যে ওখানে আছে, ওটা তাল ঘষা আছে, মা ঘষবে আর কি এই তালটা। আর এটি হলো মনে হয় কাউন রেখেছে মা, ওকে রান্না করে প্রসাদে লাগায়, তারপরে ওটা খাবে আর কি, যারা থাকতে পারছে না ওরা খাবে। আর এই যে দেখো আমি দেখো কতগুলো ফুল পেয়েছিলাম, ওই যে দেখাইছিলাম না, ওখানে খাওয়াতে গিয়েছিলাম তখন ওই বাড়িটাতেই, ওই ঠাকুমাটার বাড়িতেই মানে ফুল আছে অনেকগুলো। তো ফুল ওরা মানে পুজো করবে না, তো অনেকগুলো ফুল গাছে ধরেছিল। তো আমি ভাবলাম যে আমি তুলে নিয়ে আসছি, তো রাধা গোবিন্দের মালা বানানো যাবে, তার কারণে তুলে নিয়ে আসলাম। এই যে দেখো এক ঠোস কিছু ফুল, মানে দিদি পূজা করার জন্য দিদিকেও কিছু ফুল দিলাম, পুজো করবে তার কারণে। আর আমিও নিয়ে আসলাম কিছু দিয়ে, তারপরে হলো মালা গাঁথবো। আর আমার সোনামাকে খাইয়ে দিয়ে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, নিচে ঘুমায় আছে মায়ের ঘরে আর কি, ফ্যান চালিয়ে দিয়েছি। আর সকাল থেকেই লাইনটা ছিল না, কি ভাগ্যে এখন আসলো। অতটা মানে গরম নাই, দেবে না পূজার জোগাড়, এটাই ভাবছিলাম। তো দেখছি যে লাইনটা চলে আসছে, চলে গেল লাইনটা আবার। তো ফ্রেন্ডস দেখো আবারও লাইনটা চলে গিয়েছে। তো তাড়াতাড়ি করে দুধটা বসিয়ে দিই, তারপরে মালা গাঁথতে আছে, তারপরে আরও পুজোর অনেক জোগাড় আছে। সম্পূর্ণটাই তো তোমাদের সাথে শেয়ার করব, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চল। তো ফ্রেন্ডস দেখো কালকে তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি, আর আজকে দেখো সকাল 6টা বেজে গেছে, আর আজকে হলো পার্বণ, তার জন্য তাড়াতাড়ি করে আমি স্নান টান করে নিয়ে দেখো এই যে আমাদের মন্দিরে চলে এসেছি। এই যে এটা হলো আমাদের মন্দির, আর এটা হলো আমাদের। আর দেখো এই যে আমি এখন প্রণাম করতে আসলাম, প্রণাম করে এখন যাব কালকের প্রসাদগুলো আছেই, ওই প্রসাদগুলো মুখে দিব আর আমার পারণটা কমপ্লিট করব। তো চলো তাড়াতাড়ি করে পারণটা কমপ্লিট করে নিই। এখানে প্রণাম করতে এসেছিলাম, তো প্রণাম হয়ে গেল, আমি একটু এখনই স্নান টান করে নিয়ে আসলাম। তো চলো এই যে দেখো এটা হলো আমাদের রাধা গোবিন্দ, আর এটা আমাদের গোপাল, এটা হলো আমাদের মন্দির। এই যে দেখো এইদিকেও ঠাকুর এই যে আছে, এই যে দেখো এদিকে আমাদের গুরু বাবা গুরু মা আছে, আর এই যে এটা উপরে গোপাল, যেখানে রাধা গোবিন্দ, আর এখানে হলো পঞ্চতত্ত্ব, এখানে হলো ভোলে বাবার মন্দির। তো ফ্রেন্ডস দেখো আমি এই যে প্রসাদ নিয়ে বসে গেছি। এই যে মা সকালে যে পুজোটা করলো, ওই কলা আপেল আর সব আছে, আর আমি সাইডে রুটি নিলাম আর কি, কালকে বুদ্ধিয়া করেছিল। তো তোমাদের সাথে তো কিছু শেয়ার করতে পারলাম না, একটু অসুবিধা ছিল তার কারণে। তো এই যে দেখো নিয়ে বসে গেছি, প্রসাদ আমি মুখে দিয়ে দিয়েছি, এখন একটু খাবো। তারপরে তোমার দাদা ভাইরা শুয়ে আছে, মানে ঘুমিয়ে আছে, উঠবে, তারপরে মুখ টুক ধুয়ে তারপরে চা খাবে আর কি। তো আমার সোনামাও ঘুমিয়ে আছে, আজকে আর ওঠেনি, কালকে উঠে গেছিলো, আমি ভোরবেলা উঠেছিলাম তার কারণে। তো চলো তোমাদের সাথে আবার একটু পরে। তো ফ্রেন্ডস দেখো তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি, এই যে দেখো আমি এমনি করে আলপনা দিয়েছিলাম আর কি, দেখে নাও আগে আলপনাটা, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে দেখো মানে পারি না অবশ্যই, মোটামুটি পারি, তার জন্য এই যে দেখো রাস্তা থেকে দিয়েছিলাম। ফ্রেন্ডস
এমনি করেই পুরো বাড়িটাতে দিয়েছিলাম আমি আলপনা, কারণ আমি বেশি ভালো পারি না, মোটামুটি পারি, তো তার কারণে তো এই যে তোমাদের সাথে কালকে শেয়ারই করতে পারিনি। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকো। তো চলো বন্ধুরা, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, রাধে রাধে।